গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন আর নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। আজকে হচ্ছে মহাসপ্তমী, তোমাদের সকলকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও, খুব মজা করে কাটাও। আর এই বছর কিন্তু আমরা দুর্গাপুরে নেই। গত বছর দুর্গাপুরে ছিলাম, দুর্গাপুরের দুর্গাপুজো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই বছর আমরা রয়েছি মুর্শিদাবাদে। অ্যাকচুয়ালি রাজের পোস্টিং মুর্শিদাবাদে হয়ে গেছে, তো যে কারণে মুর্শিদাবাদে আমাদের চলে আসতে হয়েছে। আমরা রয়েছি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। তো এবছর আমি তোমাদের সাথে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দুর্গাপুজো শেয়ার করব। আমাদের কোনো আইডিয়া নেই এখানে কোথায় কীরকম পুজো হয়, তো এবছর প্রথম, বুঝতেই পারছো। তো তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করব। তোমরা সম্পূর্ণ ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। আর রেডি হয়ে যখন বেরোবো তার আগে তোমাদের সামনে এসে একবার দেখা করে নেবো, ঠিক আছে? গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো রেডি হয়ে চলে এলাম তোমাদের সামনে। এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি। আর সাথে নিচ্ছি দেখো এই ব্যাগটা। আজকে অফ হোয়াইট কালারের ড্রেস পরেছি আর সাথে হচ্ছে এই ব্যাগটা অনেকটাই ম্যাচিং হয়েছে। আর হাতে দেখো কি পরেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে ওয়ান পিস ড্রেস। পরে তোমাদেরকে আমি ফুল ড্রেসটা দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এদিকে দেখো রাজ রেডি হয়ে বসে আছে। এবার দুজনে মিলে ঠাকুর দেখতে বেরোই। রাস্তায় বেরোনোর পর হঠাৎ করেই আমরা আমাদের ডিসিশনটা চেঞ্জ করে নিলাম। আজকে আমরা রঘুনাথগঞ্জের ঠাকুর দেখব না, আজকে দেখব জঙ্গিপুরের ঠাকুর। আর অষ্টমী আর নবমীতে আমরা রঘুনাথগঞ্জেরই ঠাকুর দেখব। তো জঙ্গিপুর একটু দূরে, মানে খুব বেশি দূরে নয়, কিন্তু জাস্ট একটু দূরে। আমরা এখন যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটা ক্রস করলে কিন্তু জঙ্গিপুর। আর এই ব্রিজটা কিন্তু গঙ্গা নদীর উপরে, মানে হলো গিয়ে গঙ্গা নদীর একদিকে রঘুনাথগঞ্জ, অপর দিকে জঙ্গিপুর। তো বুঝতেই পারছো এই ব্রিজটা ক্রস করলেই আমরা জঙ্গিপুরে পৌঁছে যাব। এখন আমরা জঙ্গিপুরে মহাসপ্তমীর প্রথম ঠাকুর দেখতে চলে এসেছি। তো রাজ যথারীতি বাইকটা রেখে দিল। আমাদের একটু পায়ে হেঁটে যেতে হবে, কারণ বাইক তো প্যান্ডেলের কাছাকাছি সব জায়গায় রাখার ব্যবস্থা থাকে না, তাই এইখানে একটুখানি দূরেই রাখতে হলো। তো এখন দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো হাঁটতে আমাদের খুব একটা অসুবিধে হচ্ছে না, কিন্তু প্রচণ্ড গরমে ঘেমে নিয়ে অস্থির অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, ঠাকুর দেখার একটা খুব ইচ্ছে আছে, তো সেই কারণে এই গরমেও আমরা এখন হেঁটে চলেছি। এটা হলো এসবিএস এর পূজা প্যান্ডেল। তো এসবিএস এর কিন্তু ফুল ফর্ম আমি জানি না, জাস্ট লেখা আছে, তোমাদেরকে বলে দিলাম। আর প্যান্ডেলটা ভালো করে দেখে নাও, এরপরে ধীরে ধীরে আমি প্যান্ডেলের ভিতরে যাব। প্যান্ডেলের প্রবেশ পথ থেকে মনে হচ্ছিল প্যান্ডেলটা অনেকটাই ছোট, কিন্তু ভিতরে আসার পরে তো দেখে অবাক হয়ে গেছি। দেখো কতটা বড় প্যান্ডেল, বাইরে থেকে কিন্তু একেবারেই বোঝা যাচ্ছিল না যে ভিতরে এতটা স্পেস আছে। আর তোমরা নিজেরা দেখো প্যান্ডেলের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর।
আজকের সন্ধ্যের দ্বিতীয় ঠাকুর দেখতে আমরা চলে এসেছি। এখানেও বাইক কিন্তু বেশ দূরেই রাখতে হলো, খানিকটা আমাদেরকে হেঁটে যেতে হবে। আর এই চলে এসেছি জেটিসির পুজো দেখতে। জেটিসি মানে জঙ্গিপুর টাউন ক্লাব। তো এটা পুজো প্যান্ডেলের গেট। এরপর ধীরে ধীরে আমরা ভিতরে যাব। এই পূজা মণ্ডপের পরিবেশটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর। অনেকটা জমিদার বাড়ির আদলে পূজা মণ্ডপটা তৈরি হয়েছে বলে আমার মনে হচ্ছে। মানে আমার যেটা মনে হলো সেটাই তোমাদেরকে আমি বললাম, তোমরা নিজেরাই দেখে নাও। তোমাদেরও মনে হয় এরকমই মনে হবে যে যেন কোনো একটা জমিদার বাড়ি। জমিদার বাড়িতে যেমন ঠাকুর দালান থাকে, তো সেরকমই একটা রূপ দেওয়ার এখানে চেষ্টা করেছে বলে আমার মনে হচ্ছে। শুধু পূজা প্যান্ডেল নয়, ঠাকুরও কিন্তু খুব সুন্দর। তোমরা নিজেরাই দেখো কত সুন্দর দেখতে। এখন বাইকে করে আমরা একটু দূরে যাব। সেখানে শুনেছি যে বেশ কয়েকটা পুজো হয়েছে। তো চলো দেখি সেখানে কিরকম হয়েছে পুজো। আমিও দেখি, তোমরাও দেখো। আজকের সন্ধ্যের তৃতীয় নম্বর পুজো দেখতে চলে এলাম। দেখতেই পাচ্ছ লাইটের গেটে লেখা আছে মায়ের বাড়ি। আর এটা কিন্তু কোনো সার্বজনীন পুজো নয়, এটা একটা বাড়ির পুজো। তো ঠিক আছে, ধীরে ধীরে এগিয়ে যাই, দেখি কিরকম করেছে পুজোটা। তোমরাও দেখো আমার সাথে। আর এই দেখো, এটা কিন্তু কোনো পুজো প্যান্ডেল নয়, এটা সত্যিকারের ঠাকুর দালান। ঠাকুর দালানের পাশে দেখো একটা আইসক্রিমের স্টল দিয়েছে। তো এখান থেকে এখন আমরা আইসক্রিম কিনবো। প্রচন্ড গরম, ঘেমে নিয়ে তো অস্থির অবস্থা। এই অবস্থায় আইসক্রিম খেতে বেশ ভালোই লাগছে। ঠান্ডা জল পেলে ভালো হতো, তো ঠান্ডা জল ছিল না, শুধুমাত্র আইসক্রিম বিক্রি করছে। তাই আইসক্রিম খেয়ে একটু গলাটাকে শান্তি দিলাম। আইসক্রিম খেতে খেতে একটু রেস্ট নেওয়াও হয়ে গেল। তো এবার ধীরে ধীরে এখান থেকে বেরোনো যাক।
এই হলো আজকের সন্ধ্যে ৪র্থ নম্বর পুজো। এটা একটা মন্দির, আর এই মন্দির সংলগ্ন একটা পুজো প্যান্ডেল হয়েছে, তো সেটাই এখন আমরা দেখব। এটাই হলো পুজো প্যান্ডেলের প্রবেশ পথ বা গেট। গেটটা একটু দূর থেকে দেখাতে পারলে ভালো করে তোমরা দেখতে পেতে, কিন্তু সেরকম কোনো জায়গা নেই, ওই সামনে থেকেই দেখাতে হলো। তো যাই হোক, যেমন দেখালাম সেরকমই দেখে নাও। আমিও খুব একটা ভালো করে দেখতে পাইনি, যেমন আমি দেখলাম তাই তোমাদেরকে দেখালাম। এই পূজা প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন তো খুবই সুন্দর, তোমরা নিজেরাই দেখলে খুবই সুন্দর দেখতে। এই ডেকোরেশনটা যদি একটু একটু করে ভালো করে দেখাতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে, তো অত তো সময় হাতে নেই, তাই জাস্ট এক ঝলকেই তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম। আর এই চলে এলাম আজকের সন্ধ্যের ৫ নম্বর পুজো দেখতে। আর এই পুজো প্যান্ডেলটা একেবারে গঙ্গা নদীর সাইডেই হয়েছে, তো গঙ্গা নদীটা পরে তোমাদেরকে দেখাবো। আগে পুজো প্যান্ডেলটা ভালো করে দেখিয়ে নিই, ঠাকুর দর্শন করে নিই, তারপরে তোমাদেরকে গঙ্গা নদী দেখাবো। আর এখানেও কিন্তু ঠাকুর খুব সুন্দর হয়েছে। এখন পর্যন্ত যতগুলো ঠাকুর দেখেছি সব ঠাকুরই কিন্তু বেশ ভালোই লেগেছে আমার। এখানে আবার দেখো প্যান্ডেলের পাশে ছোট্ট করে মেলা বসেছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, বেশ কয়েকটা খাবারের দোকান আছে, খেলনার দোকান আছে, বেশ ভালোই লাগলো। আর এই হলো গঙ্গা নদী। অন্ধকারে না খুব ভালোভাবে গঙ্গা নদীটা দেখা যাচ্ছে না, ওই আর কি যেমন দেখলাম সেটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই হলো আজকের সন্ধ্যের ৬ নম্বর পুজোর লাইটের গেট। বাহ, প্যান্ডেলটা ছোটর উপরে কিন্তু খুব সুন্দর করেছে। দেখো সবার উপরে রয়েছেন মা দুর্গা, তার নিচে বুদ্ধদেব, আর তার নিচে লেখা আছে বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মম শরণং গচ্ছামি, সংঘম শরণং গচ্ছামি।
থেকে একটু দূরেই একটা পুজো প্যান্ডেল হয়েছে, এখন সেটাই দেখতে যাচ্ছি। আর এই হলো আজকের সন্ধ্যের 7 নম্বর পুজো প্যান্ডেল। এই পুজো প্যান্ডেলটা মায়াপুর ইস্কন টেম্পলের অনুকরণে তৈরি করার চেষ্টা করেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে শুধুমাত্র মা দুর্গার পুজো করা হয়েছে। এখানে মা লক্ষ্মী, মা সরস্বতী, শ্রী গণেশ বা শ্রী কার্তিক কেউ কিন্তু নেই, শুধুমাত্র মা দুর্গারই পুজো করা হয়েছে। এখন আমরা চলে এসেছি আজকের সন্ধ্যের 8 নম্বর ও সর্বশেষ পুজো প্যান্ডেল ও ঠাকুর দর্শন করতে। এখনও প্রচুর পুজো প্যান্ডেল রয়েছে, কিন্তু সেগুলো দর্শন করার মতো এনার্জি নেই, আর অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চলেছে। তো সেই কারণে আমরা আর দেরি করব না, এখান থেকে সোজা আমরা রঘুনাথগঞ্জে ফিরে যাব, আর রঘুনাথগঞ্জে গিয়ে একটা রেস্টুরেন্টে ডিনার করে তবে বাড়ি ফিরবো। এখন আমরা চলে এসেছি মারমেড রেস্টুরেন্টে, এখানেই আজকে ডিনারটা করে নেব আমরা। আর রেস্টুরেন্টের ঠিক সামনেই দেখো রাজ বাইকটা রাখছে, এরপরে ধীরে ধীরে আমরা রেস্টুরেন্টের ভিতরে যাব। আর এটা হলো রেস্টুরেন্টের রুফটপ এরিয়া, তো এখানেই আমরা এখন চলে এলাম ডিনার করতে। আর এই দেখো টেবিলে স্টার্টার চলে এসেছে, স্টার্টারে আছে ফিশ ফ্রাই আর ব্লু লেগুন। স্টার্টার খেতে না খেতেই চলে এলো মেন কোর্স। মেন কোর্সে নেওয়া হয়েছে চিলি মাশরুম আর সাথে রয়েছে বাটার নান।
এই রেস্টুরেন্টে আমরা প্রথম এসেছি। খাবার কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, প্রত্যেকটা খাবারই বেশ ভালোই টেস্টি ছিল। আমরা ঘরে চলে এলাম, কাল সকালে কথা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, গতকালকে তো ভ্লগটা শেষ করতে পারিনি, কারণ সামনেই একটা পুজো প্যান্ডেলে গান হচ্ছিল, তো যে কারণে কথা বলার আর সুযোগ পাইনি। আর আজকে সকাল থেকে গলায় প্রচণ্ড ব্যথা করছে, তো সেই কারণে স্কার্ফ জড়িয়ে রেখেছি। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আর তোমাদেরকে তার আগে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই।